সরি সরি। তো আজকের যাচ্ছি স্প্ল্যানেড মেট্রো গলি আমার এই ক্যামেরার কিছু অ্যাক্সেসরিজ কিনতে, কারণ সামনে একটা রাইড আছে আমার। তো সেই রাইডের জন্যে কিছু অ্যাক্সেসরিজ দরকার, তো সেগুলোই জাস্ট নেওয়ার জন্যে যাচ্ছি আজকের মেট্রো গলি। Hey guys, welcome to my channel Moto Adventure MT Ride and Explore. তো আজকের যাচ্ছি স্প্ল্যানেড মেট্রো গলি আমার এই ক্যামেরার কিছু অ্যাক্সেসরিজ কিনতে, কারণ সামনে একটা রাইড আছে আমার। তো সেই রাইডের জন্যে কিছু অ্যাক্সেসরিজ দরকার, তো সেগুলোই জাস্ট নেওয়ার জন্যে যাচ্ছি আজকের মেট্রো গলি। দেখতে থাকো, সাথে থাকো, জানতে পারবে কি নেওয়ার আছে, কি কেনার আছে, কি অ্যাক্সেসরিজ আছে, কত প্রাইস নিল, কোথার থেকে নিলাম, ইচ অ্যান্ড এভরিথিং। বেরাতে গিয়েই আজকের একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল। জাস্ট রোডটা ক্রস করার সময় আমি দেখছিলাম আমার বাঁদিকে, আর সামনে ততক্ষণ আর একটা বাইক এসে দাঁড়িয়েছিল। তো সেও রোড ক্রস করার জন্যই দাঁড়িয়েছিল। তো দেখতে দেখতে ব্রেক মারার টাইম হয়নি। যাই হোক, খুব বেশি ক্ষতি হয়নি বা কিছুই এমন কিছু হয়নি। দেখি, সবার আগে যাব পেট্রোল পাম্পে, পেট্রোল ফিউল আপ করার আছে। আমরাও তো খাওয়া দাওয়া করি, তো গাড়িকেও তো খাবার দিতে হবে। অনেক দিন ধরে এই গাড়িটা নিয়ে বেরানো হয়নি বলে আর তাই ফিউল আপও করা হয়নি। সিগন্যালগুলো খুব বাজেভাবে দেয়, 2 সেকেন্ড ছেড়েই রোড ক্রস করতে না করতে বন্ধ হয়ে যায়। আশা করি অ্যাঙ্গেল ঠিক আছে, তোমরা সবাই ভালো মতো ক্লিয়ার ভিউ পাচ্ছ। আমার মিটার কনসোল, সামনে রোড, আর কিছুটা স্কাই। ঢালুন না, বলছি ঢালতে থাকুন, আমি বলে দেবো যেখানে স্টপ করার হবে ওখানে স্টপ করে দেবে। হ্যাঁ, নর্মাল। যাইনি 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 ম্যাডাম। হ্যাঁ, এবার গেছে। হ্যাঁ, ব্যাস ব্যাস, বন্ধ করুন। আর একটু দিন, ঢালুন, এইটাকে পুরোটা করে দিন, 400 করে। তো দেশপ্রিয় পার্ক থেকে নিলাম বাদিক, সামনে লেক মলের সামনের রোডটা দিয়ে যাব, একদম রাসবিহারিতে উঠবো, উঠে ডান দিক দিয়ে একদম সোজা হাজরা এক সাইড হয়ে, ভবানীপুর এক সাইড হয়ে ডাইরেক্ট ধর্মতলা। টুডুং 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 টুডুং। জাস্ট কপিরাইট না পড়ুক, তাহলেই হলো। আর আজকের আমি এনডি ফিল্টার কোনো ইউজ করছি না, তো কেমন ফুটেজ আসছে একটু বলবেন, কমেন্ট করে জানিও তোমরা। Without ND filter, 2K resolution, 30 fps, rock steady on, আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। ওহো, এই টাইমটাই তো বাজে টাইমে আমরা বেরিয়েছি, কারণ এইটাই হচ্ছে গিয়ে অফিস টাইম, এর জন্যে এত ট্রাফিক। সেট
তো এখন আমরা যাব এখান থেকে একদমই স্ট্রেট, সামনে অ্যাম্বুলেন্স আর বাদিকে পিজি হসপিটাল। ওর জন্যে এখানে একটু অ্যাম্বুলেন্স বেশি দেখা যায়, এই ওই পার থেকেও আসছে। তো এই সামনেরটা হচ্ছে গিয়ে এক্সাইড মোড়, ওই ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, বাস এটাই। এটা ক্রস করে একদম স্ট্রেট গেলেই ধর্মতলা, মেট্রো গলি, চাঁদনি চক, সব সামনে। আর এই জায়গায় সিগন্যালটা পড়ে গেলে খুব সমস্যা হবে, কারণ অনেকখানি টাইম নেয় এই সিগন্যালে। ক্রস করে গেছি, বাস। এই হচ্ছে আমার ডান দিকে কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং, দ্য 42। এইটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা। চলো সামনের থেকে আরেকটু ভালো করে দেখো যদি পসিবল হয়, কারণ এখন অনেক ট্রাফিক আছে, তো ধ্যানটা বেশি আমায় রোডের দিকেই রাখতে হবে। এই যে এই বিল্ডিং, দ্য 42। কিছু জিনিস আছে যেটা ফেমাস হওয়ার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে গিয়ে এইটা কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং, আর সেকেন্ড হচ্ছে গিয়ে এই বিল্ডিং থেকে প্যারাগ্লাইডিং হয়েছিল, ভাবতে পেরেছো? আর আমি নিয়েছিলাম এস, কোথায় এস, দেখি দেখি দাদা, এস ফটোগ্রাফি এইটা। কিন্তু সমস্যা হচ্ছে বাইকটা রাখবো কোথায়, দেখি। তো তো এই দোকান থেকেই আমার এই সেট আপটা নেওয়া হয়েছিল। বেরালাম মেট্রো গলির থেকে, যেগুলো নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। তো আমি এক্সট্রিমলি সরি, এত ভিড় ছিল যে তোমাদের কিছু দেখাতে পারিনি। তো এগুলো দেখাবো আমি বাড়ি গিয়ে যদি পসিবল হয়, তো আজকে দেখাবো। এখন এখান থেকে যাব একটু সিলেদার্স, তারপর যাব বাড়ি। তো তোমরা সাপোর্ট করো, সাথে থেকো। এই ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে আমার এই যে ভিডিও কোয়ালিটিটা কেমন ছিল, ক্যামেরা অ্যাঙ্গেল কেমন ছিল, সব কিছুই জানিও। সো থ্যাংক ইউ গাইস। তো হে গাইস, বাড়িতে চলে এসেছি। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর কি। আমি এখন এই জাস্ট ফ্রেশ হলাম, হয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম, কারণ তোমাদের বলেছিলাম আমি যে তোমরা দেখেইছো যে আজকের আমি যাচ্ছি মেট্রোপলিতে গেছিলাম। তো সেখান থেকে আমি আমার অ্যাকশন ক্যামেরার জন্য কিছু ইকুইপমেন্ট আমি কিনেছি, অ্যাক্সেসরিজ, অ্যাকচুয়ালি কিছু অ্যাক্সেসরিজ কিনেছি। সেই অ্যাক্সেসরিজগুলো কি আমার তো সেই সময় তোমাদেরকে দেখানোরও মানে মতো পরিস্থিতি ছিল না সেই সময়, কারণ অনেক ভিড় ছিল মার্কেটে। আর কোন দোকান থেকে কিনেছি আর কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে এখন দেখাই, ঠিক আছে? সবার প্রথম এইটা দেখতে পাচ্ছ,
এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটা কী জিনিস। আই থিঙ্ক গেস করতে পেরেছো, আর যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে লিখে জানাও যে এটা অ্যাকচুয়ালি কী। ওকে, তো তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমার ক্যামেরার ব্যাগ, যেটা খুব কম্প্যাক্ট হয়েছে আমার এইতে ডিজেআইয়েরই। তো এতে আমার মনোপডটা চলে আসছে, এতে আমার ক্যামেরা চলে আসছে, এতে আমার কিছু মাউন্ট চলে আসছে, স্ক্রু চলে আসছে, আর এইদিকে আমার অ্যাডভেঞ্চার কম্বোর যে আর কি ব্যাটারি প্যাকটা, ব্যাটারি কম্বোটা, সেটাও চলে আসছে। মানে কম্প্যাক্ট হয়ে গেছে জিনিসটা। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আর এর জন্য বড় ব্যাগ পিঠে ক্যারি করতে হবে না, বড় কিছু ক্যারি করতে হবে না। সো এইটা অনেকটা কম্প্যাক্ট হয়েছে। তো এইটা নিতে গেছিলাম। আর বাই দ্য ওয়ে, ক্যামেরাটা এমনি দেখছো কারণ ক্যামেরাটা একটা প্লাস্টিকের মধ্যে আমি মুড়িয়ে রেখেছি, বাই চান্স ওই লেন্সে যাতে কোনো রকম স্ক্র্যাচেস না আসে। এইটা হচ্ছে ক্যামেরাটা। ঠিক আছে, তোমাদের আরেকটা জিনিস দেখাই, যেটা আরেকটা জিনিস আমি নিয়েছি। তো গাইস, আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে এইটা। আই থিঙ্ক তোমরা এইটাই কী আছে সেটা বুঝতে পারছো না, তো আমি তোমাদের দেখাই। এইটা আছে হচ্ছে গিয়ে একটা হ্যান্ডেলবার মাউন্ট। আর এই মাউন্টটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমিও জানি যে একটাই অ্যাঙ্গেল থেকে শুধু ভিডিও দেখাটা খুব বোরিং লাগে। আর অ্যাঙ্গেল যদি চেঞ্জ না হয় তো তোমাদেরকে আমি আলাদা আলাদা ভিউ দেখাবো কী করে। তো ওর জন্যে এই হ্যান্ডেল মাউন্টটা কিনেছি। এইটা আমি অনেকভাবেই ইউজ করব বলে। তো তোমরা আশা করি আপকামিং ভিডিওতে কিছু কিছু ইউনিক ফুটেজ দেখবে, কিছু কিছু অ্যাস্থেটিক শট দেখবে। তো সেগুলো এইটা দিয়ে নেওয়ার আমি চেষ্টা করব। আর এইটা হচ্ছে কিছু হচ্ছে নিউ জয় কোম্পানি, এখানে নিউ জয় কোম্পানি। তো জানি না কেমন, দেখি ইউজ করে। আর এর সাথে আরেকটা নিয়েছি হচ্ছে ক্যামেরা মাউন্ট। এতে তো থাকে না, এতে জাস্ট এইটা দেখতে পাচ্ছ যে কেমন থাকে। হ্যাঁ, তো এর জন্যে আমার আলাদা করে এই একটা মাউন্ট নিতে হয়েছে। ঠিক আছে, তো এইটাকে জাস্ট এর সাথে এইভাবে আটকে দিলে আমার হ্যান্ডেলবার মাউন্ট কমপ্লিট। দেখো, হ্যান্ডেলবার মাউন্ট কমপ্লিট। তো এইটাকে আমি যে কোনো জায়গায় হ্যাং করতে পারবো, করে আমি আমার শট নিতে পারবো। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কিট বলতে পারো, ইম্পর্টেন্ট একটা অ্যাক্সেসরিজ। তো এর থ্রুতে বা এর জন্যে তোমরা তোমাদেরকে অনেক ভালো ভালো আর কি ফুটেজ আমি দেখাতে পারবো বিভিন্ন রকম অ্যাঙ্গেলে। সো এই ছিল দুটো জিনিস, যে দুটো জিনিস আমি আর কি কেনার জন্য গেছিলাম আজকের কোথায়, সেটা হচ্ছে মেট্রো গলি। এক হচ্ছে গিয়ে এই ব্যাগটা, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে হ্যান্ডেলবার মাউন্টটা। তো এই দুটো জিনিসই কিনতে গিয়েছিলাম। তো আজকের ব্লগ এখানেই শেষ। ও বাই দ্য ওয়ে, আর একটা জিনিস যেটা তোমাদেরকে জানানো হয়নি, এই দুটোর প্রাইস কি নিয়েছে। সরি, আমার কাছে ট্রাইপড নেই এখনও অবধি, তো ওর জন্যে আর কি শ্যুটটা এইভাবে করতে হচ্ছে আনকমফোর্টেবলভাবে। তো এইটা যেইটা দেখছো, এই হ্যান্ডেলবার মাউন্টটা, এইটা 900 বলেছিল। তো এইটা আমি নিয়েছিলাম 800 টাকা পেমেন্ট করেছি। এইটা আর এই উপরের যে ক্যামেরা মাউন্ট, এই মাউন্টটা, এই দুটো মিলিয়ে 800 টাকা আমি পে করেছি। আর এগুলো অনলাইনে শুধু এইটা আর এইটা মিলিয়ে অমনি 800-900 টাকাই দাম। কিন্তু অনলাইন থেকে কেন নিলাম না জানি, কেমন প্রোডাক্ট হবে না হবে তার কোনো ঠিক নেই। তো ওর থেকে ভালো অফলাইনে গিয়ে প্রোডাক্টটা নেওয়া, তাতে অনেকখানি আমি বুঝতে পারবো যে প্রোডাক্টটা কী কোয়ালিটি আছে বা আর কি আছে। আর একটা এর হয়, সেটা উলানজি কোম্পানির। তো তোমরা জানোই উলানজি যেটা আছে গোপ্রো অ্যাক্সেসরিজ বানায়। তো সেইটারও দেখলাম, সেইটার প্রাইসটা ছিল 1500। তো আমি মনে করলাম যে এটাই আমার কাজ হয়ে যাবে। তো ওর জন্য আমি আর এক্সট্রা আমি ওইটাই গেলাম না উলানজিতে, আমি এটাই আর কি নিয়ে নিলাম। আর
এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা ফর অ্যাকশন, এই ব্যাগটা নিয়েছে 800 টাকা। এইটা আমি দেখেছিলাম অনলাইনে, আর ব্যাগের কোয়ালিটিটাও খুব সুন্দর। এটা একটা লেদার টাচ ফিনিশ আছে, দুর্দান্ত কোয়ালিটি। তো এইখানে এগুলো দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এইটা পেয়েছি, তো ওর জন্যে নিয়ে নিয়েছি মেট্রো গলিতে গিয়ে। এইটা আর এইটা মিলিয়ে টোটাল 1600 টাকা পেমেন্ট করেছি। তো তোমাকে বিলও দেখিয়ে দিই কোন দোকানে গিয়েছিলাম। এই দেখো বিল। এইটা গিয়েছিলাম হচ্ছে প্রফেশনাল এন্টারপ্রাইজ থেকে এই দুটো নিয়েছিলাম, এই দুটো নিলাম আজকের। এই দুটো 800 1600 টাকা এর প্রাইস পড়লো আমার। তো এটাই দেখানোর ছিল, আর এটাই আর কি বলার ছিল। মানে ভিডিওটা অনেক লেন্দি, অনেক বড় হয়ে যাচ্ছে, তো বাস আর কিছু বেশি বলার নেই। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর কমেন্টে জানাও আরও কত কি আমি করতে পারি। আরও যদি কোনো তোমাদের কাছে ওপিনিয়ন থাকে কিসের উপর আমি ভিডিও বানাতে পারি, সেগুলোও যদি বলো তাহলে খুব ভালো। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।